সো ক্লাস 7 এখন যে আমি চ্যাপ্টারটা পড়াবো তোমাদেরকে সেটা চ্যাপ্টার 3 সাম অ্যাসপেক্টস অফ ইন্ডিয়ান সোসাইটি ইকোনমি অ্যান্ড কালচার, যেটা তোমার 7th সেঞ্চুরি থেকে 12th সেঞ্চুরির মধ্যে হয়েছিল। ঠিক আছে, তো আগের দুটো চ্যাপ্টার তোমরা তো ভালোই এক্সামে লিখেছো, হ্যাঁ, ফলো করো তোমরা ভিডিওগুলো। ঠিক আছে, তো এই যে চ্যাপ্টারটা এখন পড়াচ্ছি এটাও তোমরা একটু ফলো করো। ঠিক আছে, তো কিছু লং কোশ্চেন আনসার্স দিয়েছিলাম যেটা তোমরা ঠিকভাবে লিখতে পারোনি। ঠিক আছে, তো সেই কোশ্চেন্সের অ্যান্সার্সগুলো খুবই সহজ ছিল, যে হাউ দে মানে তো কোশ্চেনের অ্যান্সার্সগুলো একটু খেয়াল করবে যে ঠিকভাবে যাতে শর্টে লেখা যায়, খুব লং করে কোনো অ্যান্সার্স লেখার চেষ্টা করবে না, পয়েন্ট ওয়াইজ অ্যান্সার লিখবে তাহলে নাম্বারটা ভালো আসে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমার ভিডিওগুলো ফলো করলে তোমরা পয়েন্ট ওয়াইজ অ্যান্সারগুলো লিখতে পারবে। ঠিক আছে, তো এখানে দেখো লেখা আছে যে 7 থেকে 12 সেঞ্চুরি এডির মধ্যে তাদের ইকোনমিটা কিভাবে চেঞ্জ হয়েছিল, ইকোনমিক কন্ডিশনটা কী ছিল এবং কীভাবে চেঞ্জ হয়েছিল সেটা তোমরা এখানে দেখতে পাবে। ঠিক আছে, তো 12th সেঞ্চুরির মধ্যে সাউথ ইন্ডিয়া এবং বেঙ্গল ডিউরিং দ্য রেন অফ পালাজ অ্যান্ড সেনাস, হ্যাঁ, তো পালাজ এবং সেনাসের ব্যাপারে তোমরা আগের চ্যাপ্টারে পড়েছো। তো তাদের যে কন্ডিশনটা ছিল সাউথ ইন্ডিয়াতে এবং বেঙ্গলে 7 থেকে 12 সেঞ্চুরির সময়, সেটা এখানে বলা হয়েছে। সিন্স 7th সেঞ্চুরি ট্রেড অ্যান্ড কমার্স হ্যাড বিন স্লাগিশ ইন মেনি পার্টস অফ নর্থার্ন ইন্ডিয়া। দেখো লেখা আছে যে ট্রেড কমার্স ব্যবসা বেড়ে গেছিলো নর্থার্ন ইন্ডিয়াতে 7th সেঞ্চুরিতে। ঠিক আছে, এরপর দেখো লেখা আছে যে রিচেড কন্ডিশন অফ দ্য টাউনস গট দ্য আইজ অফ ট্রাভেলার্স। তখন যে ট্রাভেলার্সরা যারা এসেছিল তারা মানে এই যে ধরো টাউনস বা সিটিস তৈরি হয়েছিল তো তখনকার দিনে, তো ইকোনমিক কন্ডিশন মানে যে টাউন বা সিটিজের যে তৈরি হয়েছিল, যেভাবে তাদের যে ইকোনমিক কন্ডিশনটা ছিল টাউনস বা সিটিজের ইকোনমিক্যালি, সেটা ট্রাভেলারদের চোখে পড়েছিল। তারা দেখেছিল যে খুবই বাজেভাবে টাউনস এবং সিটিজ তৈরি হয়েছে। ঠিক আছে, রেচেড কন্ডিশন, খুব খারাপ কন্ডিশন তাদের চোখে পড়েছিল। ওল্ড ট্রেড রুটস হ্যাড লস, তখন আস্তে আস্তে তাদের যে পুরনো ব্যবসা ছিল, ওল্ড ট্রেড রুটস যেটা তাদের ছিল, যেভাবে তারা ব্যবসা করতো, লস দেয়ার ইম্পর্টেন্স, সেই ইম্পর্টেন্সটা চলে গেল। তোমরা এটা খুব ভালো করে জানো যে আগের চ্যাপ্টারে তোমরা পড়েছিলে যে জুয়াং, দেখো XUANZANG, জুয়াং জাং বলে যে জায়গাটার নাম, মানে কর্ণ সুবর্ণ বলে একটা জায়গা ছিল, যেটা হচ্ছিল খুবই ইম্পর্টেন্ট ছিল ফর ফ্লারিজিং ট্রেড অ্যান্ড কমার্স, যেখানে খুবই ভালো ব্যবসা হতো ট্রেড অ্যান্ড কমার্স, যেমন থানেশ্বর, কানুজ আর বারাণসীতে এটা হয়েছিল। ঠিক আছে, তার মধ্যে কানুজ অ্যান্ড থানেশ্বর ছিল সব থেকে ইম্পর্টেন্ট সেন্টার, ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ বা ট্রেড সেন্টার ছিল। তো সেটা আস্তে আস্তে কী হলো না, এগুলো নষ্ট হতে গেল। দেয়ার ওয়ার নো এফেক্ট ইন দ্য পোর্ট সিটিস সিন্স 19th সেঞ্চুরি। 9th সেঞ্চুরি ফরেন ট্রেড ফ্লারিস্ট হলো 9th সেঞ্চুরিতে এসে, মানে ফরেন ট্রেড যেটাকে আমরা বলি, ফরেন ট্রেড মানে বাইরে থেকে জিনিস আসা, বাইরে থেকে ব্যবসা ফ্লারিশ হওয়া, ফরেন ট্রেড যেটা, সেটা আস্তে আস্তে বাড়তে লাগলো 9th সেঞ্চুরিতে। এবং কখন হলো, যখন আরব ট্রেডার্সরা এলো, আরব থেকে যখন ট্রেডার্সরা এলো তখন হলো দ্য সেল অ্যান্ড দ্য পারচেস, তখন তারা আস্তে আস্তে কিনতে লাগলো ফুড গ্রেনস এবং আদার ক্রপস, ইনক্রিজ সাবস্টেন্সিয়ালি ইন দ্য রুরাল মার্কেটস। আস্তে আস্তে রুরাল ভিলেজে মানুষেরা কীভাবে ফরেন ট্রেড করতে হয়, কীভাবে ফুড গ্রেনস বা ক্রপস কিনতে হয় সেটা তারা শিখলো। সুগার ক্যান, কটন, ইন্ডিগো সেলস পার্টিকুলারলি স্টার্টেড। সুগার ক্যান কাল্টিভেশন, কটন কাল্টিভেশন যে আরবরা করতো, বাইরেকার আরবরা, সেটা এখানে ইন্ডিয়াতে তারা শিখলো কীভাবে করতে হয়, সুগার ক্যান, কটন, ইন্ডিগো কাল্টিভেশন। ঠিক আছে, এবং তারা সেটা করে বিক্রি করতে শিখলো। ডিউরিং দিস টাইম দেখো নর্থার্ন ইন্ডিয়াতে সুপিরিয়ার কোয়ালিটি অফ গোল্ড, মানে কীভাবে সোনা দানা
খুব ভালোভাবে তৈরি করা যায়, ঠিক আছে। সেটা কমতি ছিল। গোল্ড সিলভার কয়েন তখনকার দিনে অতটাও ছিল না, ডার্ক ছিল, মানে খুবই কমতি ছিল। সিলভার গোল্ড কয়েন্স তখন আবিষ্কার হয়নি, যদিও ডিফারেন্ট টাইপস অফ কয়েন্স আবিষ্কার হয়েছিল, ঠিক আছে, কিন্তু তাহলেও গোল্ড সিলভার হয়নি। তো আস্তে আস্তে সেটাও ফ্লারিশ করতে লাগলো। এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে ফিউডাল সিস্টেম। তখনকার দিনে যে একটা ফিউডাল সিস্টেম, মানে মানে যে ওপরে সব থেকে ওপরে কে থাকবে, তার নিচে কে থাকবে, এই যে একটা ফিউডাল সিস্টেম, সেটা চালু হলো, ঠিক আছে। গ্রোয়িং ইম্পর্টেন্স অফ মোনার্করা কীভাবে নিজেদেরকে তাদের ইম্পর্টেন্সটা বাড়াবে, হ্যাড অ্যান ইম্প্যাক্ট অন দ্য কন্টেম্পোরারি ইন্ডিয়ান সোসাইটি অ্যান্ড ইকোনমি। দেন এ সেকশন অফ সোসাইটি গেইনড এনারামাস পাওয়ার। তখন যখনই ফিউডাল সিস্টেম চালু হলো, ফিউডাল সিস্টেম মানে একজনের ওপর যখন মানে পুরো দখল চলে এলো, যে আমি সব থেকে বড়, আমি যা বলবো আমার কথাতেই চলবে, এই যে একটা ফিউডাল ব্যাপার, ফিউডাল সিস্টেম যখন থেকে চালু হলো, তখন কি হলো না, একটা সেকশন অফ সোসাইটির মধ্যে প্রচুর পাওয়ার চলে এলো, ঠিক আছে। তখন তারা কি বললো, তাদের নাম যে দেয়া হয়েছিল যে সামন্ত রাজা রনা, তাদের নাম দেয়া হয়েছিল একটা সেকশন অফ সোসাইটিকে, এবং তাদের মধ্যে প্রচুর পাওয়ার চলে এসেছিল। সাম অফ দেম ওয়ার হাই অফিসিয়ালস ছিল এরা, ফিউডাল লর্ডসরা প্রচুর হায়ার অফিসিয়ালস ছিল তারা কোর্টে। সামটাইমস দে ওয়ার গ্র্যান্টেড ল্যান্ডস ইন লিউ অফ স্যালারি। তো তারা কি করতো না, লেবারদের কাছ থেকে, তাদের প্রচুর তাদের মধ্যে পাওয়ার চলে এসেছিলো, তার লেবারদের কাছ থেকে স্যালারি না নিয়ে তারা কী করতো, মানে জমিটাই নিয়ে নিত, ঠিক আছে, জমি যেটা থাকতো সেটাই তারা নিয়ে নিত। এভাবে তাদের যে একটা পাওয়ার সেটা তারা দেখাতে আরম্ভ করলো। দ্য রেভিনিউ ফ্রম সাচ ল্যান্ডস ওয়ার ইনকাম অফ দিস কিং, ঠিক আছে, রেভিনিউ সিস্টেম চালু হলো। এগেন ইন সাম রিজেন্স যে ডিফিটেড কিংসরা ছিল, তারা রেভিনিউ নিতে অলসো এনজয় দ্য রেভিনিউ অফ দোজ এরিয়াজ। ওকে, সো এইভাবে যে ফিউডাল একটা সিস্টেম, মানে একজনের ওপর পাওয়ার চলে যাওয়া, হ্যাঁ, মানে কীভাবে সেইটা এখানে এই সিস্টেমটা আস্তে আস্তে চালু হয়ে গেল, ঠিক আছে। এবং তাদের নাম কি রাখা হলো, সামন্ত রাজা রনা, ঠিক আছে। তো এটা আমি বললাম। এরপর তোমরা দেখো নেক্সট পেজে, ঠিক আছে, নেক্সট পেজটা আমি বলবো, সেটা হচ্ছে যে দেখো সাম কন্ট্রোল দ্য গ্রুপস। তাহলে ফিউডাল সিস্টেম চালু হওয়ার পর থেকে একটা সেকশন এলো যারা শুধু ভিলেজটাকে কন্ট্রোল করতো, আবার আরেকটা সেকশন এলো যারা ভিলেজের হেড ছিল, মানে ভিলেজেরও ওপরে ছিল, ভিলেজের হেড, মানে একটা ধরো ভিলেজ, তারও যে কাউকে তো হেড থাকতে হবে, সেরকম একজনকে হেড করা হলো। আদার কন্ট্রোলড অ্যান্ড এন্টায়ার রিজেন, আবার অন্য কাউকে ক্ষমতা দেওয়া হলো যে একটা পুরো রিজনকে বা টাউনকে কন্ট্রোল করতে, ঠিক আছে। ইন দিস ম্যানার সোসাইটিকে আস্তে আস্তে কী হলো, এভাবে স্ট্র্যাটিফাইড ইন্টু ডিফারেন্ট ক্লাস কম্প্রাইজিং অফ কিং, গ্রুপ লিডার্স অ্যান্ড কমন পিপল। তো এইভাবে সোসাইটিকে 3টে কি 4টে ভাগে ভাগ করা হয়, ঠিক আছে। যখনই ফিউডাল সিস্টেম চালু হলো তখন সোসাইটিকে 4টে ভাগে কি 3টে ভাগে ভাগ করা হলো। প্রথমত রাজা থাকতো, এবং রাজার পরে যে থাকতো তারপর সে হচ্ছে ধরো ভিলেজের হেড থাকতো, ভিলেজের হেড একজন থাকতো, তারপর ভিলেজের হেডের যে ছিল সে ভিলেজটাকে কন্ট্রোল করতো, তারপরে আরেক কিছু গ্রুপ লিডার্স থাকতো, তারা তাদের নিচে থাকতো, আর কিছু কমন পিপল যারা একদম শেষের দিকে থাকতো, ঠিক আছে। তো এইভাবে সোসাইটিটাকে দেখো ট্রায়াঙ্গুলার সিস্টেমে ভাগ করা হয়েছে, সেটা এখানে দেখিয়ে দেওয়া হয়েছে, সেটা ফলো করো তাহলে বুঝতে পারবে, ঠিক আছে। তো প্রথমত কি করা হয়েছিল, কিং, তারপরে গ্রুপ লিডার্স, তারপরে কমন পিপল, আর হেড অফ দ্য ভিলেজ তো ছিলই। তো এরকমভাবে 4টে ভাগে ভাগ করা ছিল। এই জায়গাটা খুব ভালো করে পড়বে, এটা খুবই ইম্পর্টেন্ট। এই যে ডায়াগ্রামটা আছে, যে পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন অফ আ সোসাইটি, একটা সোসাইটিকে কীভাবে 4 ভাগে ভাগ করা হয়েছে
হ্যাঁ, সেটাকে এখানে ট্রায়াঙ্গুলার সিস্টেমে দেখানো হয়েছে। তো এই জিনিসটা তোমরা খুব ভালোভাবে খেয়াল করবে, এটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। এরপর দেখো এভরি ওয়ান ওয়ান্টেড টু ইনক্রিজ। এবার এই যে ভাগ করার পর তাদের মধ্যে একটা ফাইটিং আরম্ভ হলো। দে স্টার্টেড টু বি ফাইট এগেনস্ট দ্য কিং বিসাইডস extracting revenue. Their groups used to govern villages and even give judgment. যখনই ভাগ করা হলো তখনই রাজা চাইছিল যে আমার কথাতে মানে তার নিচে যারা থাকে ভিলেজের হেড সে শুনবে। তো ভিলেজের হেড যে সে চাইছে যে তার নিচের যে গ্রুপ থাকে, গ্রুপ অফ লিডার্স আছে, তারা কি ভিলেজের কথা হেডের কথা শুনবে। তো এরকম করে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব বা একটা ফাইটিং নিজেদের মধ্যে আরম্ভ হয়ে গেল, ঠিক আছে। তো এইভাবে কি হলো, তাদের মানে তাদের মধ্যে ফিউডাল লর্ডসরা তাদের যে একটা মানে নিজেদের যে একটা পাওয়ার সেটা তারা নিজেদেরকে দেখাতে লাগলো, ঠিক আছে। সো দেখো পাশে লেখা আছে দ্য ট্রায়াঙ্গেল ইজ ওয়াইড অ্যাট দ্য বেস, দিস মিনস পিপল অ্যাট দ্য বটম আর মোর ইন নাম্বার। দেখো আমি দেখো তোমাদেরকে এখন বলছি ট্রায়াঙ্গেলের সব থেকে শেষের ভাগ যেটা সেটা হচ্ছে কমন পিপল, যারা মানে কাজ করছে, লেবার, ঠিক আছে। তারপরে ভাগে যেটা আছে অ্যাবাভ অ্যাবাভ দিস আর ফিউডাল অর মিডিল ক্লাস লেবার ছিল সেকেন্ডটাতে। একদম ফার্স্ট লাস্ট থেকে দেখবে, ফার্স্ট হচ্ছে কমন পিপল, সেকেন্ড ভাগে হচ্ছে ফিউডাল বা মিডিল লেভেল লিডার্সরা ছিল, তারপর থার্ড ভাগে দেখতে পাবে তোমরা ছিল ও মহাসামন্ত বা লর্ডসরা, ঠিক আছে। তারপর আর ফার্স্ট যে ঘরটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে দ্য রাজা, দ্য কিং, ঠিক আছে। তো এইভাবে চারটে ভাগে ভাগ করা হয়েছিল সোসাইটিকে, এবং এইভাবে অথরিটিকে বা রেভিনিউ সিস্টেমকেও ভাগ করা হয়েছিল, যেটাকে আমরা বলে থাকি, এই ডিভিশনটাকে আমরা বলে থাকি ফিউডালিজম, ঠিক আছে। তাহলে এই যে জিনিসটা আমি বললাম এটা খুবই ইম্পর্টেন্ট, এই জায়গাটা খুব ভালোভাবে ফলো করবে, ঠিক আছে। এই যে স্ট্র্যাটিফিকেশন অফ সোসাইটি ইনটু ডিফারেন্ট ক্লাস, ওকে। ফার্স্ট অফ অল কিং, দেন দেন মিডিল, দেন মহাসামন্ত, প্রথমে হচ্ছে রাজা, তারপরে মহাসামন্ত বা সামন্ত লর্ডস যারা, তারপরে হচ্ছে কিছু গ্রুপ অফ লিডার্স, ঠিক আছে, আর লাস্টে হচ্ছে কমন পিপল। তো এইভাবে সোসাইটিটাকে ভাগ করা হয়েছিল, স্ট্র্যাটিফাইড করা হয়েছিল ইন্টু ডিফারেন্ট ক্লাসে, ঠিক আছে। তো এই জিনিসটা খুব ভালোভাবে ফলো করবে, এবং ফিউডালিজম কী সেটা তোমরা এখানে খুব ভালোভাবে পড়বে, ঠিক আছে। এই অবধি পড়ালাম, নেক্সট ক্লাসে আবার বাকিটা তোমাদের আমি দেখবো, ঠিক আছে। তোমরা কতটা পড়তে পেরেছো সেটা আমি দেখবো, আমি এখান থেকে কোশ্চেন আনসার্স তোমাদের অলরেডি দিয়ে দেবো।